এর আগের একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের রেশন ডিলারগণ কিভাবে নিজেদের মান্থলি কমিশন বিলকে ক্লেম করবেন এবং সেই কমিশন অ্যামাউন্টকে ব্যাংকেতে পাবেন তার ডিটেলস টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম। আপনারা যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু লিঙ্কে ফলো করে দেখে নিতে পারেন। সেই ভিডিওর কমেন্ট বক্সেতে অনেক রেশন ডিলার আমাকে কমেন্ট করছিলেন যে অনেক রেশন ডিলারের কমিশন কিন্তু গত সেপ্টেম্বর মাস থেকে আজকে ফেব্রুয়ারি মাস আজকে পর্যন্ত কিন্তু ঢুকছে না, কোনো কারণবশত আটকে আছে। এর কি কি কারণ হতে পারে, অর্থাৎ এই কমিশন আটকে থাকার কি কি কারণ হতে পারে এবং এই যে আটকে থাকা কমিশনগুলিকে তারা কি আবার রিটার্ন পাবেন কিনা পাবেন না, এবং এই যে এর কি সমাধান রয়েছে, এই বিষয় নিয়ে অনেক রেশন ডিলার আমাকে কমেন্ট করছিলেন যে এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে আমি ডিটেলসে দেখাবো বা প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনাদের কি কি কারণে কমিশন আটকে আছে এবং এই আটকে থাকা কমিশনটাকে আপনারা কিভাবে রিটার্ন পাবেন ডিটেলসে কিন্তু আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। ভিডিওটি যেহেতু ডেডিকেটেডলি এই বিষয় নিয়েই বানাচ্ছি এবং প্র্যাকটিক্যালি যেহেতু দেখাবো, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। মূলত দুটি কারণের জন্য কিন্তু একজন রেশন ডিলারের কমিশন আটকে যাচ্ছে। প্রথম কারণ হিসেবে যেটা এখানে উঠে আসছে যে কিছু কিছু বাছাই করা ব্যাংকের আইএফএসসি কোড ছাড়া অন্য কোনো ব্যাংকের আইএফএসসি কোড কিন্তু অটোমেশন পোর্টালে অ্যাকসেপ্ট হচ্ছে না। সেটা কিন্তু অফিসিয়াল ভাবেই বেঁধে দেওয়া হয়েছে লিস্টিংটা, কিছু কিছু ব্যাংকের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এই ব্যাংকের আইএফএসসি কোড ছাড়া অন্য কোনো ব্যাংকের আইএফএসসি কোড কিন্তু অ্যাকসেপ্ট হবে না। কিভাবে চেক করবেন সেটা নিয়ে আমি আগের ডিটেলসে আসছি। সেকেন্ড কারণ হিসেবে যেটা উঠে আসছে যে কিছু কিছু রেশন ডিলারের লাইসেন্সে যে নাম রয়েছে সেই নামের সাথে তাদের ব্যাংকের ডিটেলস, অর্থাৎ ব্যাংকের পাসবুকের সাথে বা প্যান কার্ডের সাথে বা আধার কার্ডের সাথে কিন্তু নামের মিসম্যাচ রয়েছে। এই নামের মিসম্যাচ থাকার দরুন কিন্তু আপনাদের কমিশন আটকে যেতে পারে। এই দুটি ক্ষেত্রেই, অর্থাৎ প্রথম কারণ এবং দ্বিতীয় কারণ, দুটি ক্ষেত্রেই আপনারা কিভাবে চেক করবেন অটোমেশন পোর্টালে সেটাই কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং এর সমাধান কি রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। রেশন ডিলারদের মান্থলি কমিশন বিল ক্লেম করার পরেও কিন্তু আপনাদের কমিশন ঢুকছে না। এর প্রথম কারণ হিসেবে আমি যেটা বলছিলাম যে আপনাদের ব্যাংক যেটা লিস্টিং করা আছে এই অটোমেশন পোর্টালে, সেটা অটোমেশন পোর্টাল থেকে অ্যাকসেপ্ট হচ্ছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য আপনারা এখানে ইউটিলিটিস এই অপশনেতে যাবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এই অপশনেতে যাবেন এবং এন্টার ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনেতে ক্লিক করে নেবেন। এখানে আসার পরে আপনার ব্যাংক ডিটেলসে অ্যাক্টিভ শো করবে এবং আপনাকে প্রথমেই যেটা চেক করতে হবে যে এই ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম এই দুটি অপশন এখানে ইনেবল আছে কিনা। যদি আপনাদের এখানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম এই দুটি যদি অ্যাভেলেবেল না থাকে, যেমন আমার ক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, যদি আপনাদেরও এরকম থাকে তাহলে ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখুন। আর যদি আপনাদের এখানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম এই দুটি লেখা থাকে বা অ্যাভেলেবেল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই প্রথম কারণটি নয়, আপনাদের সেকেন্ড কারণের জন্য কমিশন আটকাতে পারে। তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে টাইম স্ট্যাম্প থেকে ক্লিক করে কিন্তু সেকেন্ড কারণটিকে দেখে নিতে পারেন। তো প্রথম কারণে এখানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম এই দুটি কিন্তু আমাদের এখানে নেই, তাই আমি এখানে নিচের দিকে যে মডিফাই অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে ব্যাংক ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। এখানে ব্যাংক ডিটেলস এর মধ্যে আইএফএসসি কোডের নিচে যে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম এই দুটি অপশন রয়েছে বা দুটি ব্ল্যাঙ্ক ঘর রয়েছে, এই দুটি ঘরে কিন্তু আপনি কোনো রকম এডিট করতে পারবেন না বা কোনোভাবে এখানে লিখতে পারবেন না। তো এখানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম নিয়ে আসার জন্য প্রথমেই আপনারা স্ক্রিনের উপর যে ব্যাংকের নামগুলি দেখতে পাচ্ছেন সেই ব্যাংকেতে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। এবার এই অ্যাকাউন্ট খোলার পরে তার আইএফএসসি কোড, অর্থাৎ নতুন যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুললেন সেই ব্যাংকের আইএফএসসি কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংক পাসবুকের নেম সমস্ত কিছু এখানে ডিটেলস ফিল করে নেবেন। এরপরে আইএফএসসি কোড এখানে ফিল করার পরে অটোমেটিক্যালি আপনি যদি কম্পিউটার দিয়ে করেন তাহলে এখানে ট্যাব বা এন্টার ক্লিক করলেই এখানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম ফিল হয়ে যাবে। আর যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে আইএফএসসি কোড ফিল করার পরে আপনি যে কোনো একটি ব্ল্যাঙ্ক জায়গাতে একটি জাস্ট ক্লিক করুন, তাহলেই কিন্তু এখানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম কিন্তু চলে আসবে। এবং যদি আপনার আইএফএসসি কোড এন্টার করার পরেও ট্যাব বা এন্টার ক্লিক করার পরেও যদি আপনার এখানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম না আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্যাংকটির আইএফএসসি এখানে অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্টেবল নয়। তো সেই ক্ষেত্রে আপনার কমিশন আবারও আটকাতে পারে। তো আপনি অবশ্যই চেক করবেন যে আইএফএসসি কোড দেওয়ার পরে এন্টার ক্লিক করলেই কিন্তু বা ট্যাব ক্লিক করলেই এখানে অ্যাকাউন্টের যে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি। আপনি এখানে কিন্তু এই দুটি ঘরকে এডিট করতে পারবেন না। ঠিক আছে, এবার যে নতুন অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন বা নতুন অ্যাকাউন্ট, নতুন ব্যাংকের অ্যাকাউন্ট যে খুলেছেন, সেই যে পাসবুকের একটি ফ্রন্ট পেজ বা যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তার যে চেক বুক একটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং অবশ্যই কিন্তু মাথায় রাখবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 100 কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে ফাইলটাকে। ঠিক আছে, আমি এখানে আমার কম্পিউটার থেকে আগে স্ক্যান করে রেখেছিলাম, আমি এখানে আপলোড করে দিচ্ছি। এবং এখানে অবশ্যই ফাইল নেমটা কিন্তু মনে রাখবেন ফাইল এক্সটেনশন পিডিএফ বা জেপিজি এবং 100 কেবির মধ্যে কিন্তু হওয়া চাই।
এরপরে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব প্যান, মোবাইল নাম্বার, এগুলো সব ফিল করার পরে এখানে সাবমিট অপশনেতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং শো করছে, অর্থাৎ আপনার এরিয়া ইন্সপেক্টর এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভাল দিলেই কিন্তু আপনার যে পেন্ডিং যে কমিশনগুলি রয়েছে এতদিন ধরে, সেই পেন্ডিং কমিশনগুলি কিন্তু কমিশন অ্যামাউন্টগুলি এক এক করে কিন্তু আপনার ব্যাংকেতে ঢুকে যাবে। তো এখানে কোনো চিন্তার বিষয় নেই। দ্বিতীয় কারণ হিসেবে যেটা আমি বলছিলাম যে রেশন ডিলারদের কমিশন আটকে যাচ্ছে তাদের লাইসেন্সের নামের সাথে তাদের যে পার্সোনাল ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের পাসবুকের যে নাম রয়েছে সেটা কোনোভাবে মিসম্যাচ থাকার দরুন কিন্তু এখানে তাদের কমিশন আটকে যেতে পারে। এবারে এটাকে চেক করার জন্য আপনাদের প্রথমে অটোমেশন পোর্টালে লগ ইন হয়ে নিতে হবে। সবকিছুতে অটোমেশন পোর্টালে লগ ইন হয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে। এখানে এই রেশন ডিলারের কমিশন আটকে গেছে ডিসেম্বর মাস থেকে, তাই আমাকে চেক করার জন্য নিজের আইডি পাসওয়ার্ড বিশ্বাস করে দিয়েছেন। তো আমি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের চেক করে দেখাচ্ছি। অটোমেশন পোর্টালে লগ ইন হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের যেতে হবে ক্লেম বিলস এই অপশনেতে। এরপরে একটু নিচের দিকে ভিউ ক্লেমস বলে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে যে মাসের আপনি লাস্ট বিল ক্লেম করেছিলেন সেই মাসটিকে এখানে সিলেক্ট করবেন। আমি এখানে এই রেশন ডিলার বলছিলেন যে ডিসেম্বর মাসে উনি লাস্ট বিল করেছেন, তাই এখানে ডিসেম্বর সিলেক্ট করছি। এরপরে সালটাকে আমি 2023 অবশ্যই সিলেক্ট করব। এরপরে সার্চ অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি, ডিলার আইডি সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে। এসসিএফএস অ্যাপ্রুভালের যে নিচের দিকে লেখা আছে দেখতে পাচ্ছেন যে সেন্ড ব্যাক, রিমার্কসের জায়গাতে লেখা আছে যে মিসম্যাচ ইন নেম, অর্থাৎ আমার এখানে সেন্ড ব্যাক মানে এই বিলটিকে কিন্তু ক্লেমটাকে অ্যাকসেপ্ট করা হয়নি এসসিএফএস থেকে, এবং আমাদের কি কারণ দেখানো হয়েছে যে আমাদের যে লাইসেন্সের নামেতে কোনো রকম মিসম্যাচ পাওয়া গেছে, তাই এখানে বিলটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বা ব্যাক করে দেওয়া হয়েছে। তো এই কমিশন থেকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এরপর একবার আমি চেক করে নেবো যে নভেম্বর মাসের উনি বিল পেয়েছেন কিনা বা কমিশন পেয়েছেন কিনা। তার জন্য এখানে উপরের দিকে ডিসেম্বর যে জায়গাটাতে সিলেক্ট করা আছে সেখানে আমাকে নভেম্বর সিলেক্ট করতে হবে। এরপরে সার্চ অপশনে ক্লিক করলে নভেম্বর মাসের কিন্তু আমার কাছে ক্লেমস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এসসিএফএস অ্যাপ্রুভাল কিন্তু ইয়েস করা আছে, অর্থাৎ এই নভেম্বর মাসে কিন্তু উনি কমিশন বিল পেয়েছেন, কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু ওনার কমিশন বিলটা আটকে গেছে। যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে, অর্থাৎ নাম মিসম্যাচের জন্য যদি আপনার কমিশন আটকে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুটি জিনিস ভেরিফিকেশন করতে হবে। প্রথম যেটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে যে আপনার লাইসেন্সের নাম ঠিক আছে বা আপনার পার্সোনাল ডকুমেন্ট যেগুলি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ব্যাংক পাসবুকের নাম ঠিক আছে, কোনটা ঠিক আছে আপনাকে আগে এটা ভেরিফিকেশন করতে হবে। যদি আপনার মনে হয় যে না আমার লাইসেন্সের নাম ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ব্যাংক পাসবুক যেটাই রয়েছে সেটা যেগুলি পার্সোনাল ডকুমেন্ট রয়েছে সেগুলির নাম আমার ভুল আছে, কোনোভাবে হয়তো লেটার মিসম্যাচ আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আগে এই সমস্ত ডকুমেন্টগুলিকে আগে কারেকশন করাতে হবে, তারপরে আমরা ফার্দার প্রসেসটা চলবে। যদি আপনার মনে হয় যে না আমার পার্সোনাল ডকুমেন্টে ঠিক নাম আছে কিন্তু আমার লাইসেন্সের নাম ভুল আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লাইসেন্সের নামকে রেকটিফাই করতে হবে। এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, এর সাথে সাথে জেরক্স কপিও জমা দিতে হবে। কি কি সেটা আমি বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে দেখবেন গুগল ড্রাইভ লিঙ্ক একটি পেয়ে যাবেন, সেই ড্রাইভ লিঙ্কেতে আপনি একটি ফর্ম পাবেন। এই ফর্মটিকে আপনি ডাউনলোড করবেন এবং এটাকে এডিট করতে পারবেন। ডক্স ফাইল আমি আপলোড করে দেবো, এটাকে আপনি এডিট করতে পারবেন বা আপনি প্রিন্ট করে সিম্পলি হাতে লিখতেও পারেন। লিখে আপনি এটা ফিল আপ করবেন ফর্মটিকে। ফিল আপ করার পরে আপনাকে এর সাথে সাথে যেগুলি আপনার ঠিকঠাক ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ পার্সোনাল ডকুমেন্ট রয়েছে, যেমন ধরুন আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, এর সাথে সাথে ব্যাংক পাসবুকের জেরক্স কপি, এগুলি সমস্ত কিছু একটি করে জেরক্স কপি দেবেন ওই ফর্মের সাথে। দিয়ে আপনার এসসিএফএস অফিস অর্থাৎ লাইসেন্সিং অথরিটি যিনি রয়েছেন তার কাছে গিয়ে কিন্তু এই ফর্মটিকে জমা দেবেন। এরপরে কিন্তু ওই এসসিএফএস অফিস থেকে একটি রিসিপ্ট করিয়ে নেবেন, অর্থাৎ আপনার নামটি যতক্ষণ না রেকটিফাই হচ্ছে বা আপনার কমিশন কতদিন পরে ঢুকতে পারে আপনি সেখানে মৌখিকভাবে জিজ্ঞাসাও করে নিতে পারেন, কিংবা ওই যে রিসিপ্ট ওনারা এসসিএফএস অফিস থেকে দেবেন এই রিসিপ্টটা আপনার কাছে রেখে দিতে পারে। যতদিন না পর্যন্ত রেকটিফাই হচ্ছে না বা আপনার কমিশন ঢুকছে ততদিন পর্যন্ত কিন্তু ওই রিসিপ্টটা আপনার কিছুটা হলেও কাজে লাগতে পারে। ঠিক আছে, অবশ্যই কিন্তু রিসিপ্টটা করে নেবেন যাতে আপনি যে ফর্মটা জমা দিয়েছেন তার একটা ভেরিফিকেশন সার্টিফিকেট যে হ্যাঁ ঠিক আছে আমি জমা দিয়ে এসেছিলাম, আমার কমিশন কিন্তু ঢুকছে না। এবারে সবকিছুর আগে আপনাকে আগে ভেরিফিকেশন করতে হবে যে কোন নামটা আপনার ঠিক আছে, তারপরে কিন্তু আপনি সেই অনুযায়ী প্রসেসটা চালাবেন। আশা করি আপনারা কমিশন আটকে যাওয়ার কারণটিকে বুঝতে পেরেছেন এবং এই সমস্যার সমাধানটাকে কিন্তু আমার টেকনিক অনুযায়ী করার চেষ্টা করবেন। যদি আপনাদের এই ভিডিওটি থেকে একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের সমস্যার সমাধান হলো কিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে বা আমার ফার্স্ট কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন। এবং অন্য রেশন ডিলারকে হেল্প করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চলুন আজকের মধ্যে এটুকুই, দেখাচ্ছি নেক্সট ভিডিও। টিল দেন বাই।